হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলদি দিয়ে মেখে ভেজে নিয়েছি। আর টমেটো দিয়ে বানাবো বাটা মাছটা, টক ঝাল বানাবো, হেবি টেস্টি হয়। টমেটো কেটে নিয়েছি 4টের মতো, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ পেঁয়াজ কুচি, ধনেপাতা, আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার, নুন আর কালো জিরে। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয়, একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। খেতে অসাধারণ টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তারপর পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। মাছ ভাজার তেলটাই আছে, ওটাও দিয়ে আমি রান্নাটা করে নেব। দিয়েছি কালো জিরে ফোড়ন, কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। কালো কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, টক ঝাল। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো বেশি দিয়েছি, 4টে মতো টমেটো আমি দিয়েছি কেটে। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব পেঁয়াজের সাথে। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। আর কোনো মশলা লাগবে না, এটা এখন ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে মিক্স করে আমি এটা কষিয়ে নিব। তারপর আবার ঢেকে দিয়েছি আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা গলে গেছে, টমেটো থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি। হয়ে যাবে, জলটা আর লাগবে না, কারণ এটা মাখামাখাই বানাবো। তারপর জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়েছে। এখন আমি মাছটাকে আবার 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম গ্রেভিটাকে। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব।
এই বাটা মাছটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা মাছ। খেতে অসাধারণ টেস্টি হয়। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার ঢেকে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির সঙ্গে মিলিয়ে দিচ্ছি মাছগুলোকে। এখন দিয়ে দেব আমি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দিব। হয়ে গেছে আমার মাছের রেসিপি টমেটো দিয়ে। এখন আমি ঢেকে দেব মাছটাকে। ঢেকে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, এটা মাখামাখি বানাবো। তারপর ঢেকে দিয়েছি, ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি বাটা মাছের রেসিপি টমেটো দিয়ে। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর একদম ইজি প্রসেসে বানিয়েছি, মশলা কম দিয়ে।